নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাব যা হয়তো আপনাদের অনেকেরই চেনা, অনেকেরই অচেনা। গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তার ব্যক্তিগত জীবনের এক গভীর, রোমাঞ্চকর এবং অত্যন্ত আবেগপ্রবণ কাহিনী। এই গল্পে রয়েছে বাঙালি পরিবারের এক সাধারণ চিত্র, কিন্তু তার আড়ালে লুকিয়ে আছে এক নিষিদ্ধ প্রেমের অনুরণন, যা সাধারণ জীবনকে এক নতুন মোড়ে এনে দাঁড় করিয়েছে। গল্পের কোনো এক ভাগে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের শুরুটা ঠিক যেন এক শান্ত পুকুরের মতো। গ্রাম বাংলার এক মফস্বল শহরে পুরনো আমলের এক দোতলা বাড়িতে বাস করত সেন পরিবার। বাড়ির কর্তা অরুণ সেন ছিলেন এক স্কুল শিক্ষক, শান্ত, সৌম্য, নিয়মানুবর্তী। তার স্ত্রী মালবিকা প্রায় ১০ বছরের ছোট, রূপসী, সুগৃহিণী, কিন্তু মনের গভীরে কোথাও যেন এক বিষণ্ণতা লেপ্টে থাকত। অরুণ তার কাজে ব্যস্ত থাকতেন, বাড়ির সব দায়িত্ব মালবিকার ওপর। সে একান্নবর্তী পরিবার না হলেও অরুণ সেনের ছোট ভাই দেবরাজ তাদের সাথেই থাকত। দেবরাজ সদ্য কলেজে ঢুকেছে, তেজি, প্রাণবন্ত আর সবকিছুর চেয়ে একটু বেশি ভাবুক। মালবিকার একাকিত্ব ছিল গভীর। অরুণ তার জগৎ নিয়ে ব্যস্ত, আর মালবিকা তার ঘরের কোণে। এক সময় হয়তো ভালোবাসার অভাব ছিল না, কিন্তু সময়ের স্রোতে তা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। অরুণ ভালো স্বামী ছিলেন, কিন্তু সেই আগুন, সেই রোমাঞ্চ যা একসময় তাদের কাছাকাছি এনেছিল, তা আজ নিভে গেছে। মালবিকার দিন কাটত বই পড়ে, পুরনো দিনের গান শুনে আর জানলার ধারে বসে বাইরের দিকে তাকিয়ে। তার রূপ ছিল চাঁদের আলোর মতো স্নিগ্ধ, কিন্তু সেই স্নিগ্ধতার আড়ালে লুকিয়ে থাকত এক অপূর্ণতার হাহাকার। অন্যদিকে দেবরাজ এই বাড়ির এক নতুন হাওয়া, তারুণ্যের উচ্ছ্বাস, চোখে নতুন স্বপ্ন। সে মালবিকাকে ভাবি বলেই ডাকত, কিন্তু তার দৃষ্টিতে ছিল এক অন্যরকম আকর্ষণ। মালবিকার শান্ত, বিষণ্ণ মুখ, তার সিল্কি চুল, তার আলতো হাসির রেখা, সব কিছুই দেবরাজকে টানত। সে বুঝত মালবিকার মনের গভীরে কিছু একটা আছে, যা বাইরের আলো থেকে লুকানো। প্রথম প্রথম দেবরাজের এই টান ছিল নিছকই মুগ্ধতা। সে ভাবত ভাবি কেমন সুন্দর, কত শান্ত, কিন্তু ধীরে ধীরে এই মুগ্ধতা এক নতুন রূপ নিতে শুরু করল। দেবরাজ যখন দেখত মালবিকা একা জানলার ধারে বসে আছে, তার মনও কেমন যেন হয়ে যেত। সে নিজের ঘরে বসে বই পড়লেও তার মন থাকত মালবিকার দিকে। মালবিকাও হয়তো খেয়াল করত দেবরাজের এই নীরব উপস্থিতি। এই নীরবতা, এই দূরত্বের মাঝেও এক অদৃশ্য টান তৈরি হচ্ছিল। একদিন দুপুরবেলা অরুণ সেন তার এক বন্ধুর সাথে গ্রামের বাইরে একটা কাজে গেছেন। বাড়িতে মালবিকা আর দেবরাজ ছাড়া আর কেউ নেই। দুপুরে খাওয়া দাওয়ার পর মালবিকা নিজের ঘরে বিশ্রাম নিতে গেল। দেবরাজ বারান্দায় এসে বসল। গরমের দুপুরের অলসতা, চারপাশের নিস্তব্ধতা। হঠাৎ দেবরাজ দেখল মালবিকা ঘরের দরজা খুলে বারান্দায় এসে দাঁড়িয়েছে। তার হাতে একটা পুরনো দিনের বই। দেবরাজ আলতো করে ডাকল, ভাদি। মালবিকা চমকে তাকাল, তার চোখেও যেন এক দ্বিধা। হ্যাঁ রে, কি করছিস? কিছু না ভাবি, এমনি বসে আছি। দেবরাজ একটু এদিক ওদিক না তাকিয়ে সরাসরি মালবিকার চোখের দিকে তাকাল। সেই চোখে ছিল এমন এক আকুতি যা দেবরাজ আগে কখনো দেখেনি। মালবিকা বইটা নিয়ে এসে দেবরাজের পাশে বসল। জানিস, এই বইটা আমার খুব প্রিয় ছিল। এই বইটা পড়ার সময় অরুণ আমাকে সবসময় কাছে টেনে নিত। কথাটা বলতে গিয়ে মালবিকার গলাটা ধরে এলো। দেবরাজ ভাবির দিকে তাকিয়ে রইল। তার মনে হল এই নারী যেন এক গভীর সমুদ্রে ডুবে আছে, আর সে নিজেই সেই সমুদ্রের ঢেউ। দেবরাজের মনে হল সে মালবিকাকে ছুঁয়ে দেয়, কিন্তু সে নিজেকে সংযত করল। ভাবি, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? মালবিকার চোখ ভরে জল এলো। সে মাথা নাড়ল। কষ্ট? আমি তো এই কষ্টের মধ্যেই বেঁচে আছি। এই একাকিত্ব, এই নীরবতা, এই না পাওয়ার যন্ত্রণা। দেবরাজ আর চুপ থাকতে পারল না। সে আলতো করে মালবিকার হাতটা ধরল। মালবিকার সারা শরীর কেঁপে উঠল। সে চমকে দেবরাজের দিকে তাকাল, কিন্তু হাতটা সরিয়ে নিল না। সেই স্পর্শে ছিল এক অন্যরকম উষ্ণতা, যা মালবিকার এতদিন ধরে লুকিয়ে রাখা অনুভূতিগুলোকে যেন জাগিয়ে তুলল। ভাবি, দেবরাজ ফিসফিস করে বলল,
তুমি একা নও, আমিও। মালবিকা আর শুনতে পারল না। সে মাথা নিচু করে ফেলল। তার মনে হচ্ছিল সে যেন এক নিষিদ্ধ জগতে পা রাখছে, কিন্তু সেই নিষিদ্ধ জগতের হাতছানি ছিল বড্ড বেশি প্রবল। এরপর থেকেই তাদের মধ্যে একটা নতুন খেলা শুরু হলো, এক নীরব খেলা যার নিয়ম কেউ জানে না, কিন্তু যার আকর্ষণ উভয়কেই চুম্বকের মতো টানছে। দেবরাজ প্রায়ই মালবিকার ঘরে গিয়ে বসত। সে বই পড়ত, মালবিকা সেলাই করত বা গান শুনত, কিন্তু তাদের মধ্যে এক সূক্ষ্ম বুনন তৈরি হচ্ছিল। তাদের চোখে চোখে কথা হতো, তাদের স্পর্শে এক নতুন ভাষা তৈরি হতো। মালবিকা বুঝছিল সে কি করছে। সে অরুণ সেনের স্ত্রী, দেবরাজ তার দেবর। এই সম্পর্ক অসম্ভবের, কিন্তু মন কাকে মানে? যখন একজোড়া মন একে অপরের প্রতি আকর্ষিত হয়, তখন সব নিয়ম, সব যুক্তি তুচ্ছ হয়ে যায়। মালবিকার মনে হচ্ছিল সে যেন আবার নতুন করে বাঁচতে শিখছে। দেবরাজের তারুণ্য, তার তেজ, তার ভালোবাসা সব যেন মালবিকার জীবনে এক নতুন আলোর রেখা এনেছিল। একদিন রাতে অরুণ সেন অফিসের কাজেই বাইরে গেলেন। ফিরতে দেরি হবে। মালবিকা আর দেবরাজ দুজনেই বাড়িতে। রাত অনেক হয়েছে। মালবিকা নিজের ঘরে শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। তার মনে হচ্ছে দেবরাজ যেন তার ঘরের দরজার কাছেই দাঁড়িয়ে আছে। হঠাৎ সে শুনতে পেল কেউ তার দরজায় নক করছে, খুবই আলতো, প্রায় নিঃশব্দ। মালবিকা বুঝল এটা কে। তার বুক ধুকপুক করতে লাগল। সে বিছানা ছেড়ে উঠে দরজাটা খুলল। দেবরাজ দরজার সামনে দাঁড়িয়ে, তার চোখেও সেই একই উত্তেজনা, সেই একই আকুতি। ভাবি ফিসফিস করে বলল, ঘুম আসছে না? মালবিকা মাথা নাড়ল, না। দেবরাজ আলতো করে মালবিকার হাত ধরল, আমারও আসছিল না। তাদের দুজনের মধ্যে আর কোনো কথা হলো না। দেবরাজ আলতো করে মালবিকাকে নিজের বুকের মধ্যে টেনে নিল। মালবিকার মনে হল সে যেন এক উষ্ণ সমুদ্রে ডুবে যাচ্ছে। এতদিন ধরে সে যে হাহাকার, যে একাকিত্ব বুকে নিয়ে ঘুরেছে, সব যেন সেই মুহূর্তে উবে গেল। তাদের মিলিত শরীরের উষ্ণতা, তাদের নিঃশ্বাসের শব্দ সব মিলে মিশে একাকার হয়ে গেল। মালবিকা দেবরাজের চোখে চোখ রাখল। সেই চোখে ছিল এক গভীর ভালোবাসা, এক তীব্র আকাঙ্ক্ষা। আর মালবিকার চোখেও সেই একই অনুভূতি। এই মুহূর্তে তারা কে কার আত্মীয়, কে কার স্বামী বা স্ত্রী, সব যেন তুচ্ছ হয়ে গিয়েছিল। ছিল কেবল দুটি হৃদয়ের মিলন, দুটি আত্মার বন্ধন। তাদের একে অপরের প্রতি আকর্ষণ চুম্বকের মতো। দেবরাজের তরুণ শরীর, তার তেজ, তার নিবেদন সব মালবিকাকে অন্য এক জগতে নিয়ে গেল। মালবিকার স্নিগ্ধ রূপ, তার নারীসুলভ উষ্ণতা সব দেবরাজকে আচ্ছন্ন করে ফেলল। সেই রাতে তাদের স্পর্শে, তাদের আলিঙ্গনে এক নতুন প্রেমের জন্ম হল। এমন প্রেম যা সমাজের চোখে পাপ, কিন্তু যা তাদের কাছে ছিল জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। পরদিন সকালে যখন মালবিকা ঘুম থেকে উঠল, তখন সে যেন এক নতুন মানুষ। তার মনে সেই রাতের স্মৃতি, তার শরীরে সেই নতুন অনুভূতি। সে জানত এই সম্পর্ক সাধারণ নয়, এই পথ কণ্টকাকীর্ণ, কিন্তু সে আর পিছিয়ে যেতে রাজি ছিল না। দেবরাজও তাই। সে মালবিকাকে ভালোবেসে ফেলেছে, আর এই ভালোবাসার পথেই সে চলতে চায়। অরুণ সেনের জীবন, তাদের পারিবারিক জীবন সব যেন এই নতুন সম্পর্কের তলায় চাপা পড়ে যাচ্ছে। কিন্তু তারা কি করবে? তারা কি এই নিষিদ্ধ ভালোবাসার পথে এগিয়ে যাবে, নাকি তারা ফিরে আসবে সেই পুরনো জীবনে, যেখানে কেবল একাকিত্ব আর অপূর্ণতা? তাদের এই খেলা কেবল শুরু। এই খেলা কোন দিকে মোড় নেবে তা কেউ জানে না, কিন্তু এই খেলার মধ্যে লুকিয়ে আছে এক গভীর রোমাঞ্চ, এক তীব্র আবেগ এবং এক অনিশ্চিত ভবিষ্যৎ। একদিন যখন অরুণ সেন বাড়ি ফিরলেন, তিনি মালবিকার চোখে এক অদ্ভুত দীপ্তি দেখতে পেলেন। মালবিকা আগের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত, অনেক বেশি উচ্ছ্বসিত। অরুণ কিছু বুঝলেন না, কিন্তু তিনি মালবিকার এই পরিবর্তন দেখে খুশি হলেন। তিনি ভাবলেন হয়তো মালবিকা আবার তার জীবনে ফিরে এসেছে। কিন্তু অরুণ জানেন না, তার বাড়ির আড়ালে, তার অজান্তেই এক গভীর খেলা চলছে, এক নীরব খেলা যা ভেঙে দিতে পারে সব সম্পর্ক, সব বন্ধন। সেই রাতে যখন অরুণ সেন গভীর ঘুমে আচ্ছন্ন, দেবরাত চুপি চুপি মালবিকার ঘরে ঢুকল। মালবিকা বিছানায়
একা শুয়ে আছে। দেবরাজ আলতো করে তার পাশে বসল। তাদের চোখে চোখ মিলল। সেই চোখে ছিল এক তীব্র ভালোবাসা, এক গোপন প্রতিশ্রুতি। ভয় করছে? দেবরাজ ফিসফিস করে জিজ্ঞাসা করল। মালবিকা মাথা নাড়ল। একটু, কিন্তু তোমার সাথে থাকলে আর ভয় নেই। দেবরাজ মালবিকাকে আলতো করে আলিঙ্গন করল। তাদের নিঃশ্বাস ভারী হয়ে এলো। তাদের মিলিত শরীরের উষ্ণতা, তাদের হৃদয়ের স্পন্দন সব যেন এক নতুন গানের সুর তুলল। ভাবি, দেবরাজ আবার ফিসফিস করে বলল, আমরা কি? মালবিকা দেবরাজের চোখে চোখ রেখে বলল, আমরা এভাবেই এগিয়ে যাব দেবরাজ। ভয় পেলেও এই পথ আমরা একসাথে চলব। আর ঠিক তখনই হঠাৎ করেই ঘরের দরজা খুলে গেল। কে ওখানে? অরুণ সেন নাকি অন্য কেউ? তাদের দুজনের শরীর জমে গেল। মালবিকার মুখ ফ্যাকাশে হয়ে গেল। দেবরাজ হতভম্ব। ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা মূর্তিটা কে? তাদের এই গোপন মুহূর্ত কি এবার সবার সামনে চলে আসবে, নাকি তারা এই বিপদ থেকে বেরোতে পারবে? বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। কেমন লাগলো এই রোমাঞ্চকর আর আবেগঘন কাহিনী? আপনার